সেই ২০০৬ সালে ক্ষমতা হাতছাড়া হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির। এখন আবারও ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে দলটির নেতাকর্মীরা। এমনকি দেশের সংস্কার নিয়ে যখন বারবার আলোচনা হচ্ছে, তখনও চাপ অব্যাহত রেখেছে জাতীয়তাবাদী দলটি। এতে করে প্রশ্ন উঠছে, দেরিতে নির্বাচন হলে বিএনপির কী ক্ষতি হবে? একটা সময় দেশের মানুষ ভাবতে শুরু করেছিল আওয়ামী লীগের পতন ঘটানো অসম্ভব। সেখানে ছাত্র জনতার বিপ্লব সেই অসম্ভবকে সম্ভব করেছে। আর স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নির্বাচন আয়োজনের জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি। বিএনপি ক্ষমতা ছাড়ার পর একে একে কেটে গেছে প্রায় ১৯টি বছর। নতুন করে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় এই দলটি। তাদের দাবি, এ বছরের মাঝামাঝি সময় জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এতে করে মনে হচ্ছে নির্বাচন দ্রুত না হলে অনেক বড় কিছুই হারাবে দলটি। বেশিরভাগ মানুষের ধারণা পরবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু নির্বাচনে বিলম্ব হওয়ায় তাদের নেতাকর্মীরা যেসব নেতিবাচক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, চাঁদাবাজি বা দখলদারিত্বে মেতে উঠেছে, তা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে, কয়েকটি আসনও হারাতে পারে। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকার থাকায় কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজও করছে। তাই কিছু এলাকা দখল ও চাঁদাবাজি বিএনপি করতে পারছে না, যা তাদের হাত থেকে ফসকে যাচ্ছে। এমনকি স্থানীয় অনেক প্রভাবও নিতে পারেনি তারা। তাছাড়া অনেকেই আশঙ্কা করছেন, বিএনপির কেন্দ্রীয় অনেক নেতার বয়স হয়েছে। যারা দীর্ঘদিন দলের হাল ধরেছিলেন, তাদের একটি সরকার গঠনের সুযোগ দেয়া দরকার এবং মন্ত্রিসভাতেও রাখা দরকার। নির্বাচনে বেশি বিলম্ব হলে অনেকেই সেই সুযোগ নাও পেতে পারেন। সব মিলিয়ে দেশের অধিকাংশ মানুষ মনে করছে, দ্রুত নির্বাচন হলে দখলদারিত্বের পুরোটাই বুঝে পাবে বিএনপি। আর দেরি হলে তাদের অভ্যন্তরীণ কোন্দল বাড়বে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং কোথাও কোথাও আসন হারাতে পারে দলটি। জহিরুল ইসলাম, আজকাল।